আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তিনি একাধারে একজন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। ১৯৬৬ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৯ সালে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। আসিফ নজরুল স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা হিসেবে ম্যাজিস্ট্রেট পদে কাজ করেছেন। বিবিসি, সিএনএন, আল জাজিরার মতো আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায়। বাংলাদেশের টিভি টকশো ও সাহসী কলামের রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি ১০টিরও বেশি বই লিখেছেন। ইউএনডিপি, এডিবি সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। ২০১২ সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। সে বছরের ১২ মার্চ একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ২০১৩ সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন আসিফ নজরুল। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। পরবর্তীতে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। আসিফ নজরুল সেই সময়েও পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন এই আন্দোলনকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই নেতৃত্ব থেকে যে আন্দোলন, সেখান থেকে কিন্তু সরকার পতনের দাবি আসে নাই। প্রথম বলেছে কোটা সংস্কার, সেই সংস্কার করলেন শত শত লাশ পড়ার পরে। তারপরেও তারা আপনার পদত্যাগ চায় নাই। তারা জাস্ট বলেছে যে হত্যাকারীর বিচার। হত্যাকারীর বিচার তো করলেনই না। আবু সাইদকে হত্যা করেছে পুলিশ, কোটি কোটি মানুষ এটা দেখেছে। এটার জন্য একটা কিশোরকে আটকে রেখে দিয়েছেন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর আরও কয়েকজনের সাথে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনায় বসেন আসিফ নজরুল। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশা, সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমাদের ছাত্র, আমার সন্তান সমূহ যারা ছাত্র আছো, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এই দেশটা আমাদের, ইনশাআল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব।